করেছ সে আমারই দান। দুঃখের প্রতি সাধনা তোমার পূর্ণ হয়েছে। তুমি জীবনের সার সত্য উদ্ভাবন করেছ। তাই তোমার দুঃখের অন্ত ঘটানোর জন্য আমি এসেছি। তুমি কে মা? আমি জগৎ পালিনী, আদ্যা শক্তি মহামায়া। আমি ত্রিভুবনের মঙ্গল বিধাত্রী দেবী চণ্ডী। আমার আশীর্বাদে তোমার সব দুঃখ, সকল ভয় আজ থেকে দূর হল। আমার আদেশ শোনো, শিলাবতী নদী ধরে দক্ষিণে যাও। আয়রা রাজ্যের রাজা বাঁকুড়া রায় তোকে আশ্রয় দেবেন। সেখানে থেকে তুমি আমার মাহাত্ম্য প্রচার করো, এই আমার ইচ্ছা। এত দয়া তোমার, এত দয়া। কিন্তু মা, আমি তো শাস্ত্রজ্ঞ নই। তোমার মাহাত্ম্য প্রচার করবো কি করে? আমি গায়কও নয়, কি করে গাইবো তোমার নাম গান? কিংবা শুনবে আমার সেটা? শাস্ত্র কথা দিয়ে নয়, তুমি আমার মাহাত্ম্যের কথা লিখবে নিজের জীবন দিয়ে। ভিতরে বাহিরে যে দেখো, মানুষের সুখে ও দুঃখে, পৃথিবীর সমস্ত সৃষ্টি ও ধ্বংসে সর্বত্রই আমি। এই সার সত্যকে ফুটিয়ে তোলো তুমি তোমার কাব্যে। যে দুঃখের আগুনে তোমার জীবন পুড়ে পুড়ে আকাশ সোনা হয়ে উঠেছে, সেই দুঃখের সাধনা পানি হয়ে উঠবে তোমার নূতন কাব্য, মঙ্গল চণ্ডীর নূতন গীত। আমার পরে চিরদিন লোকে সে গীত গাইবে।